আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টেইলার গার্ডেনে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি কোল বালিশের কভার খুব সহজে ডিজাইন করে বানিয়ে দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি একটি কোল বালিশ নিয়ে নিয়েছি। এর এক পাশের মাঝখান থেকে ধরে অপর পাশের মাঝখান পর্যন্ত লেন্থের মাপটা নিয়ে নিচ্ছি। এর লেন্থ হলো 25 ইঞ্চি। এবার উইডের মাপ নিচ্ছি। এর উইড হলো 20.5 ইঞ্চি। আপনারা যে কোনো সাইজের কোল বালিশে একইভাবে মাপ নিয়ে নেবেন। এখানে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টি 2 ভাঁজ করে রেখেছি। এবার এর এক সাইডে আমি 1 ইঞ্চিতে মার্ক করে সোজা দাগ দিয়ে দিচ্ছি। এই দাগ থেকে ফিতা ধরে কোল বালিশের লম্বার মাপ অনুযায়ী মার্ক করে দিচ্ছি। এখানে আমি 25 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি এবং দাগ দিয়ে দিচ্ছি। এবার এই দাগ থেকে আমি 3 ইঞ্চিতে মার্ক করে দিচ্ছি। এই দাগ আপনার কোল বালিশের মাথায় যে রাউন্ড থাকে এই রাউন্ডের লেন্থের অর্ধেক নেবেন, অর্থাৎ এই রাউন্ডের ব্যাসার্ধ। এখানে এক্সট্রা কাপড়টি আমি কেটে দিচ্ছি। এবার কোল বালিশের উইডের মাপটা নিচ্ছি। আমার এখানে কোল বালিশের উইডের মাপ হলো 20.5 ইঞ্চি, এর অর্ধেক হলো 10.25 ইঞ্চি হবে। আমি সেই অনুযায়ী মার্ক করে দিচ্ছি। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক ধন্যবাদ। এবার আমি মার্ক অনুযায়ী দাগ দিয়ে দিচ্ছি। এবার এখানে ভালো করে খেয়াল করে দেখুন, আমি যে পাশে দাগ দিয়েছি তার উল্টা দিকে এইভাবে 2 ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। এবার আমি 25 ইঞ্চি করে লেন্থের জন্য যে দাগ দিয়েছিলাম সেই দাগের মাথায় এইভাবে 1/2 ইঞ্চি করে দুই পাশ থেকে কাপড়টি 2 ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। অপর পাশেও একইভাবে কাপড়টি 2 ভাঁজ করে সেলাই করে দিচ্ছি। এবার কাপড়টিকে এইভাবে দাগ বরাবর ধরে ভিতরের দিকে ফোল্ড করে নিতে হবে। 1/2 ইঞ্চি ফাঁকা রেখে তারপরে সেলাই করে দিচ্ছি। এবার আমি যেখানে 1/2 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম সেখান থেকে এইভাবে চারপাশে 1/2 ইঞ্চি ফাঁকা রেখে সেলাই করে দিচ্ছি। এখানে আমি আগে থেকে একটি ফিতা রেডি করে রেখেছি। এর লেন্থ হলো 32 ইঞ্চি। আপনার কোল বালিশের সাইজ অনুযায়ী ফিতার মাপটা ছোট বড় হতে পারে, সমস্যা নেই। এই যে দেখুন, আমি ফিতাটা পরিয়ে নিয়েছি। এবার যে সাইডে 1 ইঞ্চিতে আমি মার্ক করেছিলাম সেখানে সুই সুতা দিয়ে এইভাবে ধরে সেলাই করে দিচ্ছি। সেলাইটা অবশ্যই দাগ বরাবর সোজাসুজিভাবে করে দিতে হবে। এক্ষেত্রে আপনারা অবশ্যই মনে রাখবেন, সেলাই করার সময় কোল বালিশের কভারটি আমাকে অবশ্যই উল্টা করে নিতে হবে। এটা উল্টা দিক দিয়ে সেলাই করতে হবে। এই যে এভাবে সেলাই করার পরে কাপড়টাকে এভাবে আমি সুতাটা টেনে টেনে নিয়ে এভাবে ধরে রেখেছি। এরপরে সুই সুতা দিয়ে এভাবে সেলাই করে দিচ্ছি। এক্সট্রা কাপড়টুকু এভাবে কেটে দিতে হবে। এরপর ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে সেলাই করে দিতে হবে যেন সেলাইটি মজবুত হয়। এখানে আমি একটি বড় সাইজের বোতাম নিয়ে নিয়েছি। বোতামের সোজা দিকটা পিছনের দিকে দিয়ে উল্টা দিকটি এভাবে নিচ্ছি। পিছনের দিকটাতে একটু ডিপ হয়, এর কারণে এটা এভাবে করে নিচ্ছি, কারণ পিছনে যে এক্সট্রা কাপড়টুকু থাকে ওর ভিতরে গেলে এটা উঁচা হয়ে থাকবে না। এরপরে আমি কাপড়টিকে ভালো করে সেলাই করে টাইট করে নিচ্ছি। এই যে দেখুন, বোতামটি আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি কোল বালিশের কভারটিকে সোজা করে নিয়েছি এবং কোল বালিশটির ভিতরে কভারটিকে পরিয়ে নিচ্ছি। বোতামটি এইভাবে লাগালে সুবিধা হবে।
কারণ বোতামটি যদি কোল বালিশটা কভারটা পরানোর পরে লাগানো হয় তাহলে বোতামটা ঠিকভাবে লাগানো সম্ভব হবে, আর না হলে কখন। এবার আমি ফিতাটিকে এভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে টেনে মুখটা বেঁধে দিচ্ছি। তো ফিতাটা বাঁধা হয়ে গেলে ফিতাটা এভাবে আঙুল দিয়ে ভিতরের দিকে ঢুকিয়ে দিবেন, তাহলে ফিতাটা বাইরে বের হয়ে থাকবে না এবং ফুলটাও দেখতে অনেক সুন্দর লাগবে। এই যে দেখুন কি সুন্দর একটা ফুল তৈরি হয়ে গিয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এইবার আমি বোতামটা লাগাবো। এই যে পিছনের দিকে এভাবে বোতামটি ধরে ছেদ করে নিয়ে এভাবে সুই সুতা দিয়ে কাপড়টি ধরে ধরে এই যে এইভাবে যেদিকে যে কাপড়টা আছে সেদিকে অনুযায়ী সেলাই করে দিতে হবে। খেয়াল রাখবেন যেন কোল বালিশের সাথে সেলাইটা না হয়ে যায়। এভাবে ঘুরে ঘুরে সেলাই করে দিতে হবে। তো বন্ধুরা, এই যে সেলাই করা হয়ে গিয়েছে। এখানে আমি আরও একটি কোল বালিশ বানিয়ে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন ভিডিওটি সম্পর্কে। ধন্যবাদ।